আমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রি কোর্স এখানে লেখা আছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হোয়াট ইজ আউটসোর্সিং। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিংটা আসলে কি জিনিস এবং আউটসোর্সিংটা আসলে কি জিনিস, এটা আমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে। তো ফ্রিল্যান্সিং যদি একেবারে সহজ কথা এবং সহজ ভাষায় যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে স্যার আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। এবং দ্বিতীয়ত আউটসোর্সিং কাকে বলে? হোয়াট ইজ আউটসোর্সিং? হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিং কাকে বলে? একেবারে সহজ কথা এবং সহজ পদ্ধতিতে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ, হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আপনি কাজ করবেন। যার আন্ডারে আপনি কাজ করবেন, মানে সরাসরি যেরকম ফ্রিল্যান্সিং এ আপনি কাজটা নিয়ে কাজটা প্রপারলি কমপ্লিট করে ইনকাম করতেছেন, কিন্তু আউটসোর্সিং কিন্তু সরাসরি বাইরের সঙ্গে কথা বলে কাজটা নিতে পারবেন না। এখানে কোনো একটা তৃতীয় পক্ষ থাকবে, সেটা হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যার আন্ডারে কাজ করবেন, এটাকে আউটসোর্সিং বলা হয়। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আরেকবার ভালো করে বুঝাই। জি স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এবং দ্বিতীয়ত আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ, কোনো তৃতীয় পক্ষ অর্থাৎ হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যার আন্ডারে আমি কাজ করব, এটাকে আউটসোর্সিং বলা হয়। তো আমরা এই কোর্সে কিন্তু দুইটাই শিখবো, ফ্রিল্যান্সিংও শিখবো এবং আউটসোর্সিংও শিখবো। ওই যে বললাম না একটু আগেই যে আপনাদের এই 24 থেকে 25টা ক্লাসে বা 25 থেকে 26টা ক্লাসে ফ্রিল্যান্সিংটা শেখানো হবে। প্রথমত যে আপনি কিভাবে নিজে নিজে ডলার ইনকাম করবেন। আমরা ইউরোপ মহাদেশগুলো নিয়ে কাজ করবো বা আমরা উন্নত রাষ্ট্র নিয়ে কাজ করব, তো সেখানে আপনি কাজ করে নিজে নিজে কিভাবে ইনকাম করবেন, এই 25 থেকে 26টা ক্লাসে তো এটা আমরা শিখবো। পাশাপাশি ওই যে একটু আগেই বললাম যে 6,000 টাকা ফিক্স স্যালারি হিসাবে কোর্স শেষে আপনারা আউটসোর্সিং আমাদের সঙ্গে করতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো একেবারে সহজ কথায় ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছ থেকে একটা কাজ দিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর দ্বিতীয়ত স্যার আপনি বললেন আউটসোর্সিং। আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ যার দ্বারা বা যার আন্ডারে আমি কাজটা করব, এটাকে আউটসোর্সিং বলা হয়। তবে আমরা প্রথমে শিখবো ফ্রিল্যান্সিংটা। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম স্যার। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম, একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলারটা ইনকাম করলাম, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। বেশ ভালো কথা। তো স্যার আমরা প্রথমে ফ্রিল্যান্সিং শিখবো, অর্থাৎ আন্তর্জাতিক সেগমেন্টে আমরা কিভাবে কাজ করবো এটা আমরা প্রথমে শিখবো। তো স্যার আপনি বললেন আবার ফ্রিল্যান্সিং এরও অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর কি আছে? অনেক বড় বড় সেক্টর আছে। তাহলে চলেন আমরা একটু দেখি ফ্রিল্যান্সিং এর কোন সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে, তার মধ্যে সব থেকে বড় যে সেক্টরটা, আমার স্ক্রিনটা একটু খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় বড় সেক্টরগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর। এখন ডিজিটাল মার্কেটিংটা কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে। ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আই রিপিট, আমি আবারও আপনাদেরকে বোঝাচ্ছি যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু এক্সাম্পল দেই। প্রথমত আমি অ্যানালগ মার্কেটিং এর কিছু এক্সাম্পল দেই, কারণ অ্যানালগ মার্কেটিংটা যদি ভাই আপনি বুঝতে পারেন, ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এর বোঝার জন্য আমাদেরকে কিছু অ্যানালগ মার্কেটিং এক্সাম্পল দেই। মনে করেন, ধরেন ফর এক্সাম্পল যে স্যার ঠিক আছে, ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। বেশ ভালো কথা। তো আপনি বললেন ডিজিটাল মার্কেটিং আমাদেরকে আরো একটু ইন ডিটেলে বুঝতে হবে, এই জন্য আমাদেরকে প্রথমত বুঝতে হবে অ্যানালগ মার্কেটিং। তো এখন অ্যানালগ মার্কেটিংটা স্যার আবার কি? অ্যানালগ মার্কেটিং কাকে বলে? যেমন এক্সাম্পল দেই, আপনি বাসা থেকে বা আপনার বাড়ি থেকে বের হইলেন, কি বললাম? আপনি বাসা থেকে বা আপনার বাড়ি থেকে আপনি বের হইলেন, বের হয়ে রাস্তাঘাটে আপনি যখন বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার আশেপাশে ডানে বামে সামনে পিছনে বিভিন্ন ধরনের দেওয়ালে পোস্টার লাগানো আঠা দিয়ে, বিভিন্ন লিফলেট দেওয়া, বিভিন্ন ব্যানার টানানো, কি আমরা দেখি না? যে স্যার ঠিক আছে, আমরা যখন রাস্তা দিয়ে বের হইলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কোথাও, আমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারি যে রাস্তার আশেপাশে দেওয়ালে
বিভিন্ন পোস্টার লাগানো আঠা দিয়ে, বিভিন্ন ব্যানার টানানো, এইটা এক ধরনের মার্কেটিং, তবে এটা ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। বিভিন্ন বিলবোর্ড আমরা দেখতে পারি, এটাকে অ্যানালগ মার্কেটিং বলা হয়। এবং দ্বিতীয়ত আরেকটা এক্সাম্পল দেই, মনে করেন ফর এক্সাম্পল আপনি এইচএসসি এবং এই এসএসসি যে পরীক্ষাগুলো হয়, বোর্ড এক্সামের কথা বলতেছে, এই যে কিছুদিন আগে এইচএসসির এক্সাম হইলো, আজকে এসএসসি মানে এইচএসসির হয়তো বা রেজাল্ট দিছে। তো যাই হোক, এইচএসসি এক্সামের ক্ষেত্রে যদি বলি, বিভিন্ন সরকারি বা বোর্ড পরীক্ষাগুলোতে আসলে এক্সামগুলোতে কি হয়, বা বিভিন্ন জব সেক্টর এক্সামগুলোতে কি হয়, আমি এইচএসসির কথা যদি একটু বোঝানোর চেষ্টা করি। কোনো শিক্ষার্থী যখন এইচএসসি পরীক্ষা দিতে যায় তার সেন্টার বা তার কেন্দ্রেতে, তাই না, কে কোথায় হয়, এইচএসসি এবং এসএসসি এই সমস্ত গভর্নমেন্ট পরীক্ষা কোথায় হয়, এক্সাম কোথায় হয়, কোনো একটা সেন্টার বা কেন্দ্রতে হয়। তো কোনো শিক্ষার্থী তার হল থেকে, পরীক্ষার হল বা কেন্দ্র থেকে যখন বের হয়ে যাচ্ছে, দরজা দিয়ে বের হয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, মানে এক্সামটা দিল সেন্টার থেকে বা কেন্দ্র থেকে, সে দরজা দিয়ে যখনই বের হচ্ছে, ওই সেন্টারের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার হাতে হাতে একটা করে লিফলেট দেয়, যে এই যে এই কোচিং করেন, ভার্সিটি কোচিং এখানে পড়েন সেখানে পড়েন, এই দাম, ওই এই ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত পড়া হয়, ভর্তি ফি এত টাকা কি, তাই না, হাতে হাতে করে একটা লিফলেট দেয়। তবে এটাও ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। রাস্তা দিয়ে হেঁটে গেলে বিভিন্ন ডানে বামে আমরা পোস্টার দেখতে পারি, বিভিন্ন ব্যানার দেখতে পারি, এইটাকেও অ্যানালগ মার্কেটিং বলা হয়। আপনি বললেন বিভিন্ন বোর্ড সেক্টরে এক্সামের ক্ষেত্রে যখন শিক্ষার্থীরা এক্সাম শেষে সেন্টার থেকে বের হয় দরজা দিয়ে, এবং সেখানে কিন্তু হাতে হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার লিফলেট দেয়। তো এইগুলোকে অ্যানালগ মার্কেটিং বলা হয়। তাহলে স্যার ডিজিটাল মার্কেটিংটা কোনটা স্যার, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন সেটাই বলবো। ডিজিটাল মার্কেটিং কোনটা, এই যে এই কোচিং সেন্টার বা এই শিক্ষা প্রতিষ্ঠানটা হাতে লিফলেট না দিয়ে, সেই লিফলেটটার ছবি যদি অনলাইনের মাধ্যমে মানুষের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, বা আদার্স কোনো ওয়েবসাইট হতে পারে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি এই লিফলেটটা দেখাইতো, তাহলে সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। বুঝতে পারছেন? মানে হাতে হাতে লিফলেট না দিয়ে যদি ওই লিফলেটটার ছবি অনলাইনের মাধ্যমে মানুষকে দেখাইতো, সেটা হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের গুগল বা ওয়েবসাইটের মাধ্যমে, তখন সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এটা, একেবারে সিম্পল বিষয়, সহজভাবে বোঝার চেষ্টা করবেন, ভালো কিছু শিখতে পারবেন। আমরা এমন ভাবে শিখবো ইনশাল্লাহ, এগুলো কোনো ওয়ান টাইম জিনিস নয়, এটা আইটি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। আপনি একাডেমিকের মানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আইটি স্কিল যদি অর্জন করতে না পারেন, এখন তো কিন্তু এআই চলে আসছে, এটা 2025 সাল, 2025 সালেও যদি আপনি এটা ডেভেলপ না করতে পারেন, 2028 সালে গিয়ে 100% আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে আমি মনে করি। কারণ বাংলাদেশে আইটি যেভাবে গ্রোয়িং করতেছে, আপনারা আশা করি নিউজ দেখলে বা চ্যাট জিপিটিকে বললেই কিন্তু বলে দিবে। তো যাই হোক, আমরা সেখানে না যাই। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম ডিজিটাল মার্কেটিং তাহলে কি, যে ডিজিটাল পদ্ধতিতে বা অনলাইনের মাধ্যমে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন আবার আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার, আমিও তো তাহলে একজন ডিজিটাল মার্কেটার, কি তাই না? আপনারা তো নিজে নিজে মনে মনে এটা ভাবতে পারেন, ওই যে বলতে পারেন স্যার আমি তো ফেসবুক ইউজ করি, আমি কোথাও ঘুরতে গেছি, আমি একটা ছবি উঠাইছি এবং আমি ফেসবুকে আপলোড করছি, তো মানুষ তো অনলাইনের মাধ্যমে সেটা দেখতেছে, কি তাই না? মনে করেন আপনি কোথাও ঘুরতে গেলেন, তো সেই ছবিটা আপনি ফেসবুকে আপলোড করলেন, তো আপনার মানুষকে আপনার বাসায় গিয়ে বলবে যে দেখি ভাই কোথায় বেড়াতে গেছেন, দেখি ছবিটা দেখে আপনি যে বেড়াতে গেছেন ছবিটা দেন, নাকি আপনি ফেসবুকে পোস্ট করলে সেখান থেকে মানুষ দেখতেছে, সেখান থেকে দেখে আপনার লাভ রিয়াকশন দিচ্ছে, লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, এগুলো তো তারা অনলাইনের মাধ্যমেই তারা দেখতেছে, তাই না? তারা অনলাইনের মাধ্যমেই তো দেখতেছে, তাহলে আপনি সেই হিসেবে দিক থেকে নিজেকে ডিজিটাল মার্কেটার বলতে পারেন। তবে আপনি আসলে প্রকৃতপক্ষে ডিজিটাল মার্কেটার নন, কারণ ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক বড় বড় সেক্টর আছে। তাহলে ভালো করে বুঝেন, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সাথে কথা বললাম, ওই বাইরের কাছে একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এবং ফ্রিল্যান্সের অনেক বড় বড় সেক্টর আছে, সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড় বড় সেক্টর আছে, সেটা নিয়ে এখন আলোচনা করি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, ঠিক আছে, এক্সেট্রা। কি বললাম? যে স্যার ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর, আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে, যেমন 1 নাম্বার অ্যাফিলিয়েট মার্কেটিং, 2 নাম্বার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 3 নাম্বার ইমেল মার্কেটিং, 4 নাম্বার ফেসবুক মার্কেটিং, 5 নাম্বার ডাটা এন্ট্রি, 6 নাম্বার হচ্ছে
ইউটিউব মার্কেটিং, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এক্সেট্রা। এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং এর এক একটা বড় বড় সেক্টর। যেহেতু আমরা আমাদের এই ফ্রি কোর্সের সমস্ত বড় বড় সেক্টর নিয়ে কাজ করব না, আমাদের যেহেতু কোর্সের টপিকই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, একেবারে বেসিক থেকে শুরু করে এই 24 থেকে 25টা ক্লাস আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তো পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বললাম যে যে স্যার ঠিক আছে, আমরা এখন বুঝতে পারলাম ফ্রিল্যান্সিং এর অনেক বড় সেক্টর আছে, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং সবথেকে বড় সেক্টর, আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর স্যার আছে। তো এতগুলো সেক্টর নিয়ে আমরা কাজ করব না, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর ইমেল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, তারপর ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং। লক্ষ্য করুন প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো স্যার যেহেতু আমরা এই কোর্সে সমস্ত ডিজিটাল মার্কেটিং এর সব সেক্টর নিয়ে কাজ করব না, আমাদের যেহেতু ফ্রি কোর্সের টপিকই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, আমরা এই 25 থেকে 26টা ক্লাসে, এই 25 থেকে 26টা লাইভ ক্লাসে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখব ইনশাআল্লাহ। তো অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা 3 থেকে 4 বার পর্যন্ত বোঝাচ্ছি, 3 থেকে 4 বার পর্যন্ত এই জন্য আলোচনা করতেছি যাতে করে আপনি প্রপার ওয়েতে ভালো করে বুঝতে পারেন। এখানে আমরা প্রায় 1500 স্টুডেন্টের মতন আছি 3টা মিটিংয়ে। আমি চাই প্রতিটা স্টুডেন্টই যেন সমানভাবে ভালোভাবে বুঝতে পারে, প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। তো যাই হোক, আমরা আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে 3টা সেক্টর শিখবো। তবে প্রথমে আমরা শিখবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রথমে আমরা কি শিখবো? প্রথমে আমরা শিখবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, আমার কথা কি সকলে বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে, আমরা ফ্রিল্যান্সিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং বড় সেক্টর, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে, আমরা 3টে সেক্টর নিয়ে আলোচনা করব। তবে আমরা প্রথমে 1 নম্বরে যেহেতু আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা প্রথমত শিখব। তো দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই 3টা হচ্ছে অফারের ক্যাটাগরি। অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই যে 3টা ভালো করে লক্ষ্য করুন, আমি সিলেক্ট করলাম, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3টা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ, যেমন সিপিআই, কস্ট পার ইনস্টল, পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতেছেন এটাকে সিপিআই বলা হয়। সিপিএল, কস্ট পার লিড, পার লিডে আপনি কত টাকা ইনকাম করতেছেন এটাকে সিপিএল বলা হয়। ক্যাশ অন ডেলিভারি, বুঝতে পারছেন? মানে একেবারে সহজ কথায় ভাই, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরির যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তাহলে 3টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে আপনি নিজেই চিন্তা করুন। এত পরিমাণ কাজ আছে, আপনার সারা লাইফ শেষ হবে কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। আর মানুষ বলে স্যার কাজ নাই, ইনকাম হয় না। ইনকামটা কেন হয় না? কারণ আপনি সে রাস্তাটাই জানেন না। তো বিষয়টা হচ্ছে এইটা যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই 3টা আমরা জিনিস শিখবো। প্রথমত শিখবো অ্যাফিলিয়েট মার্কেটিংটা। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে স্যার আমরা এই 3টা সেক্টর নিয়ে আলোচনা করব, যেমন এগুলো অফারের ক্যাটাগরি। 1 নম্বর সিপিআই, কস্ট পার ইনস্টল, সিপিএল, কস্ট পার লিড, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। আপনি বললেন স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এর 3টা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তাহলে 3টা ক্যাটাগরির কত পরিমাণ কাজ থাকবে আপনারা নিজেরাই চিন্তা করুন। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তাহলে 3টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে আপনারা নিজেরাই চিন্তা করুন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তবে আপনারা জাস্ট এতটুকু ভাই জানেন, এত ইন ডিটেলে বুঝতে হবে না, একটা ক্লাসে সবকিছু বুঝবেন না আপনারা, স্বাভাবিক বিষয়। তো আপনারা জাস্ট এতটুকু জানেন যে স্যার ঠিক আছে, সিপিআই, কস্ট পার ইনস্টল, সিপিএল, কস্ট পার লিড এবং সিওডি, ক্যাশ অন ডেলিভারি, 3টা অফারের ক্যাটাগরি স্যার আছে। এই 3টা ক্যাটাগরির হিউজ পরিমাণে কাজ আছে। একটা ক্যাটাগরি যদি অনেক কাজ থাকে, তাহলে 3টা ক্যাটাগরি অনেক পরিমাণ কাজ থাকে, বা শেষ। একেবারে ইজি বিষয়, এতটুকু জানেন। তারপর দেখেন, এখানে ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে। 1 নাম্বার আছে ট্রাফিক। ট্রাফিক মানে কি বলেন? ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে এবং এই ভাষার পরিবর্তনটা আমাদেরকে বুঝতে হবে। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মানে কি বুঝেন বলেন? ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝানো হয়। আই রিপিট, আমি আবারও বলতেছি আপনাদেরকে, ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝায়। একেবারে সহজ কথায় যদি আমি বলি, আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার এই ট্রাফিক মানে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম। না, এই ট্রাফিক মানে সেই ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম নয়। এই ট্রাফিক মানে ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক। আমি বলতে পারি আমার ট্রাফিক 1400 জন, এখানে আমরা প্রায় 1400 প্লাস স্টুডেন্ট আছি 3টা মিটিং এ। আমি বলতে পারি আমার ট্রাফিক আপনারা। ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়, বুঝতে পারছেন? একেবারে সহজ কথায় আমি যদি ভবিষ্যতে আপনাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনার ইউএস এর কত ট্রাফিক আসছে, আপনার কানাডার কত ট্রাফিক আসছে,
তখন আপনাকে বুঝতে হবে স্যার আমাকে জিজ্ঞেস করতেছে ইউএসএ কত ট্রাফিক, মানে ইউএসএ কত লোকজন আসছে, এইটা বোঝাচ্ছে। বুঝতে পারছেন? একেবারে সহজ কথায়, এত কিছু যদি না বুঝেন তাহলে এতটুকু বুঝেন যে স্যার ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল অথবা লোকজনকে বোঝায়। এবং দ্বিতীয়ত নিশ এবং ভার্টিক্যাল। নিশ এবং ভার্টিক্যাল মানে কি বলেন তো? নিশ এবং ভার্টিক্যাল দুইটাই একই বিষয়। নিশ মানেও যেইটা, ভার্টিক্যাল মানেও সেইটা। নিশ মানেও যেইটা, ভার্টিক্যাল মানে হচ্ছে সেইটা। নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝাচ্ছে। তো এই যে আপনি এখন বলতে পারেন যে স্যার এখানে আবার আমরা কি পছন্দ করব, তো দেখেন এখানে পছন্দ কি করবেন। এই যে ভাই আমি যে বললাম যে এখানে তিনটা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে আপনি কোন কাজটা আগে করবেন, আপনার পছন্দ কি, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি। নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝাচ্ছে। এখানে যে আপনারা আপনি ওই যে একটা কথা আছে যে একবারে কি আপনি অনেক খাবার খেতে পারবেন, মনে করেন আপনি গরুর মাংস আপনার সামনে দেওয়া হইলো, মুরগির, তারপর হচ্ছে খাসির, তারপর হচ্ছে হাঁসের, মানে সব ধরনের মাংস আপনার সামনে রেখে দেওয়া হইলো, তো আপনি কি সব একসঙ্গে খেতে পারবেন? সব একসঙ্গে খেতে পারবেন, নাকি একটা বা দুইটা দিয়ে আপনি খেতে পারবেন? তো বিষয়টা হচ্ছে এইটা যে এখানে যে এতগুলো কাজ আছে, এতগুলো কাজের মধ্যে আপনি কোন কাজটা করবেন, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, আপনার পছন্দ কি। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো একেবারে সহজ কথায় ট্রাফিক মানে স্যার পিপল বা লোকজনকে বোঝায়। নিশ এবং ভার্টিক্যাল মানে আমার পছন্দকে বোঝায়। এতগুলো যে কাজ আছে আমি আসলে কোন কাজটা করবো এটাকে নিশ এবং ভার্টিক্যাল বলা হয়। বা শেষ। তারপর একটু চলেন আমরা অন্য স্ক্রিনে যাই। তো এখানে আমরা একটু নিচে যাব, সোশ্যাল মিডিয়া। দেখুন ভালো করে লক্ষ্য করুন, সোশ্যাল মিডিয়া মানে কি? সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, পিন্টারেস্ট একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ কন্টেন্ট। আমরা এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যে করতে আসছি, আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন। এই কন্টেন্টগুলো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবো, এটার জন্য আমাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না। তো 1 নাম্বার ব্লগ পোস্ট, 2 নাম্বার ইমেজ, 3 নাম্বার ভিডিও, 4 নাম্বার ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স মানে তো বুঝেন বিভিন্ন ডিজাইনিং সেক্টর আছে। তারপর অ্যাডস টেমপ্লেট এবং মিমেন্ট। তো মিমেন্টটা কি জিনিস এটা আপনি এখন বুঝবেন না, যখন এই 4টা জিনিস, যখন এই 5টা জিনিস আপনারা শিখবেন, যখন এই 5টা জিনিস আপনারা শিখবেন তখন মিমেন্টটা বুঝতে পারবেন। মিমেন্টটা মূলত একটু এইচটিএমএল এর কাজ আছে, তবে একটা ফোন দিয়েই করা সম্ভব। একটা অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে ওইটা দিয়ে আপনি করতে পারবেন, সর্বনিম্ন একটা ফোন থাকলেই হবে মিমেন্ট। তো জাস্ট এতটুকু জানেন যে স্যার ঠিক আছে আমরা এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে আসছি, আমাদের কিছু ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং মিমেন্ট, এই 6টা জিনিস আমাদের প্রয়োজন হবে। আর এই কন্টেন্টগুলো আমাদেরকে শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট হলে আমরা সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবো। বাস।